আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে টুলস মেনু নিয়ে আলোচনা করব। তো টুলস কি না শুনে বুঝতে পারছে যে যন্ত্রপাতি টাইপের বা জিনিস ফিক্স করার জন্য চলুন দেখা আসি প্র্যাকটিক্যালি। আমরা ইউজার্স পার্টটা দেখা শেষ, আমরা যাব টুলসে ক্লিক করব। তো টুলসে আমাদের টোটাল 6টা অপশন দেওয়া আছে। অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এরেজ পার্সোনাল ডাটা। ওকে, অ্যাভেলেবেল টুলস মধ্যে কী আছে দেওয়ার পরে ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ টু টেক্সট অর ভাইস ভার্সা, ইউজ দ্য ক্যাটাগরিজ অ্যান্ড টেক্সট কনভার্টার অ্যাভেলেবল ফর দ্য ইম্পোর্ট স্ক্রিন। এইটার কাজ কি, যদি আপনি চান যে সবগুলো ক্যাটাগরিকে আপনি ট্যাগে কনভার্ট করবেন, যদি আপনার প্রয়োজন হয় তাইলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ইম্পোর্টে নিয়ে আসবো। আমাদের ইম্পোর্ট আসার পরে আমরা কোনটা ইনস্টল দেবো, এই যে এখানে ক্লিক করবো, যে ইনস্টল নাও। এটা ক্লিক করলে আমাদের ক্যাটাগরি অ্যান্ড টেক্সট কনভার্টার যে অপশন মানে টুলসটা আছে ওটা ইনস্টল হবে এখানে। ওকে, আমি যখন রান ইম্পোর্টে ক্লিক করি তাইলে আমাদের এই যে দুইটা ক্যাটাগরি আছে, এখন এটাকে আমরা যদি কনভার্ট ট্যাগে করি, সরি এখানে ক্লিক করতে হবে কনভার্ট। ওকে, তাহলে আমাদের মানে কনভার্ট হয়ে গেছে। আমি পোস্টে গিয়ে ক্যাটাগরিসে যাই, কোনো ক্যাটাগরিজ নাই, গেলাম ট্যাক্সে, খেয়াল করুন আমার সবগুলো ট্যাক্সে কনভার্ট হয়ে গেছে এটা। তো এটি থেকে আমাদের টুলসের থ্রোতে অ্যাভেলেবেল টুলসের কাজ। আর ইম্পোর্টে আপনি যেমন ইনপুটটা খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ওয়ার্ডপ্রেস এইটা আমাদের বেশি কাজে লাগে, যে ইনপুট পোস্ট পেজেস কমেন্টস কাস্টম ফিল্ডস ক্যাটাগরিজ অ্যান্ড টেক্সট ফ্রম এ ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট ফাইল। ওকে, ইম্পোর্টটা কি, ধরুন আরেকটা সাইটে বা আপনি চিন্তা করেন আপনি লাইভ সার্ভারে আছেন, আপনি লোকালি বেশ কিছু পোস্ট রেডি করছেন, জাস্ট পোস্টগুলো এখন চাইতেছেন এই পোস্টগুলো আপনি লাইভ সার্ভারে আপলোড করবেন। এখন যদি আপনি ম্যানুয়ালি আবার সবগুলো মানে পোস্ট করতে যান, অনেক ঝামেলা এবং কোনো মানে হয় না। তো আপনি চাইলে খুব সহজেই এই ইম্পোর্ট করে এই ফাইলগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন। তো যেমন আমি এখানে দেখাই যে আমি এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্সপোর্ট মানে কি, আমার সাইটে যা আছে ওইগুলো আমি ডাউনলোড করব। তো যদি অল কন্টেন্ট দেন তাহলে আমাদের পোস্ট পেজ মিডিয়া এই তিনটা যা আছে সবগুলো এখানে বলা আছে পোস্ট পেজ কমেন্টস কাস্টম ফিল্ডস টার্মস নেভিগেশন মেনুস অ্যান্ড কাস্টম পোস্ট, এই সবগুলো ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি চান যে স্পেসিফিক জাস্ট পোস্টে ক্লিক করলেন, তাহলে কোন পোস্ট কোন ক্যাটাগরি অল কোন অথর সবগুলো অথরের স্টার্ট ডেট এন্ড ডেট, তারপরে যে ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করি, খেয়াল করুন আমার একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা আপনি অন্য সাইটে গিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন, তারপরে এখানে ইনস্টল নাও, এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে ইনস্টল নাও, এটা ক্লিক করবেন। তাইলে আমাদের এই যে টুলটা এটা ইনস্টল হবে। হওয়ার পরে এই যে রান ইম্পোর্টে ক্লিক করলাম, হওয়ার পরে আপনি ওই যে ফাইলটা ডাউনলোড করবেন অন্য সাইট থেকে, এটাকে জাস্ট এখানে সিলেক্ট করবেন, তারপরে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট দিবেন। তাইলে এই ফাইলটা সম্পূর্ণভাবে আমদানি হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের কাজ। সাইট হেলে যাওয়ার পরে আমার সাইটে যে ইনফরমেশন নিয়ে শো করবে, যেমন ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগিনস, যেমন সিকিউরিটি পারপোজে আমরা যদি আমরা প্লাগিনসে যাই, খেয়াল করুন আমরা যে প্লাগিনগুলো আছে ওগুলো হচ্ছে বলছে যেগুলো ইনঅ্যাক্টিভ এগুলো বাদ দেওয়ার জন্য। আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট অপশনসে গিয়ে আমি এখানে ডিলেটে ক্লিক করলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করি। আমি শিওর কিনা, হ্যাঁ আমি শিওর। ওকে, এখন যদি পেজে রিফ্রেশ দিই, খেয়াল করুন আমার এটা চলে গেছে, কী বলছে ইনঅ্যাক্টিভ থিমস। ওকে, তাই আপনি যখন যে থিমগুলো আপনার মানে এই মুহূর্তে অ্যাক্টিভ না, সে বলছে এই থিমগুলো বাদ দেওয়ার জন্য বা ডিলিট করার জন্য, তাহলে আমার সাইটটা একটু ফাস্ট হবে। আপনি ডিলিট করে দিয়ে দেন, তাহলে এইটা দেখাবে কি আমাদের দেখাবে কী হয়ে গেছে এটা। তারপর ওয়ান ওয়ার রিকমেন্ডেড মডিউলস আর মিসিং, এখানে কী বলছে এক্সপান্ড করলে আপনার বলে দেবে যে কী কী মিসিং। তো লাইভ সার্ভার আসলে আপ করলে আমরা অনেক কিছু ঠিক হয়ে যাবে, এখানে তো টেনশন না কিছু নেই। আর আমাদের সাইটটা কি গুড বলা আছে, ইনফোতে ক্লিক করলাম। আমরা ইনফোতে কী বলে, এই যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিস সে আমাকে বললে এখানে কী কী অবস্থা, মানে বিভিন্ন অ্যাক্টিভিটি মিডিয়া হ্যান্ডেল সব কিছু এখানে প্রপারলি বলা আছে। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, তো এই মুহূর্তে আমার কোনো পার্সোনাল ডাটা নেই, এই জন্য এখানে শো করতেছে না। এরেজ পার্সোনাল ডাটা যদি দেই তাহলে আমরা সকল পার্সোনাল ডাটা ডিলিট করতে পারবো এটা। তো এই ছিল আমাদের টুলসের কাজটা। তো আশা সবাই বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা আমাদের যে শেষ পার্টটা সেটিংস নিয়ে ডিসকাস করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।